আমরা দীর্ঘদিনের তদন্তে বোধহয় প্রমাণিত হয়েছে যে মামলাটা ছিল ভুয়া। আমরা একটা র্যালি করে আসছিলাম আমাদের পার্টি অফিস থেকে, তো সিদ্ধেশ্বরী অথবা কাকরাইলের আশেপাশেই হঠাৎ করে আমাদের উপরে গ্রেনেড, সাউন্ড গ্রেনেড, গুলি, অতঃপর অনেক গোলাগুলি করে আর কি ওখানে। তো আমরা তো যে যার মতো আত্মরক্ষা করি। অতঃপর পুলিশ আমাদের বিরুদ্ধে ভুয়া কিছু মামলা দেয়। সেই মামলা 2013 সাল থেকে আজ পর্যন্ত, আজকেও 2025 চলছে। আমাদেরকে এই কোর্টে আসা যাওয়া করতে করতে সময় নষ্ট হয়েছে, টাকা নষ্ট হয়েছে। এই মামলায় আমাদেরকে জেলেও যেতে হয়েছে। আবার জামিন করেছি। এখন দেখা গেছে যে হয়তো এটা দেখা গেছে যেটা এখন আর না, চলে না, মামলা অচল। তো আমরা প্রেজেন্ট করেছি, আমরা বলেছি যে আমরা তো নির্দোষ। প্রশ্নটা খুব ভালো, কতকাল হাজির হতে হবে ভাই? যুগ যুগ ধরে আমরা হাজির হচ্ছি, জেলে যাচ্ছি, কোর্টে আসছি, আবার যাচ্ছি। এরও একটা হয়রানি, মানসিক, শারীরিক, অর্থনৈতিক। তো তোমার প্রশ্নটা খুব ভালো, কত যুগ ধরে। এখন কত যুগ ধরে আমাদের এখানে আসতে হবে এটা আল্লাহ বলতে পারবে, আমরা তো বলতে পারবো না। মামলা আরো অনেক আছে। এই এখনই আমার আমান সাহেব আরেকটা কোর্ট থেকে হাজিরা দিয়ে আসছে, আমাকে একটা কোর্টে যেতে হবে। তো এই যে আমরা বারবার বলেছি মামলাগুলোকে একবারে একটা চিঠিতে সরকার উইথড্র করতে পারছি মামলাগুলোকে, কিন্তু কেন করছেন আমি জানি না। আমাদের বিরুদ্ধে আমরা যারা রাজনীতি করি, আমাদের বিরুদ্ধে যত মামলা দেওয়া হয়েছে সবই বাজে মামলা, মানে মিথ্যা মামলা। আমি আশা করেছিলাম যে সরকার যেদিন পরিবর্তন হলো, নতুন সরকার একটা অর্ডারের মাধ্যমে সকল মামলা প্রত্যাহার করে নিতে পারত, কিন্তু কেন করে নাই এটা আমার কাছে প্রশ্নবোধক।